নতুন পাকা ব্রিজ তৈরির পরিবর্তে পুরনো ব্রিজকে ঘষা মাজা করে নতুন রূপ দিয়ে সরকারের টেন্ডারের টাকা আত্মসাৎ করার অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়ল এগুলো ২ নম্বর ব্লকের বিডিওর কাছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানি পারুল গ্রাম পঞ্চায়েত এলাকার কুলটিগিরি গ্রামের একটি খালের পাশে কৃষকদের যাতায়াতের স্বার্থে দীর্ঘ ৩০ বছরের পুরনো পাকা ব্রিজ নষ্ট হওয়াতে নতুন কালভার্ট তৈরির বরাত পায় একজন ঠিকাদার। ওই পাকা কালভার্ট তৈরির ক্ষেত্রে বরাদ্দ করা হয় প্রায় ২ লক্ষ টাকা। গ্রামবাসী ও পানি পারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা তারা ওই ঠিকাদার ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা করেন। জানা যায়, পানি পারুল গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক ও সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কৃষকদের স্বার্থে সরকারের বরাদ্দ হওয়া ২ লক্ষ টাকার যে ব্রিজ তৈরি হওয়ার কথা ছিল, সেই ব্রিজ নতুন করে তৈরি না করে জরাজীর্ণ পুরনো ব্রিজটিকে সামান্য কিছু খরচ করে প্রায় নতুনের রূপ দিয়েছে বলে এমনটাই অভিযোগ গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। তবে নাছরবান্ধা গ্রামবাসী থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন, এই ২ লক্ষ টাকা কোথায় গেল, কার মদতে এই নতুন ব্রিজের পরিবর্তে পুরনো ভ্যাটকে ঘষা মাজা করে নতুন রূপে দেওয়া হয়েছে। তবে গ্রামবাসীদের সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ওই কালভার্টের কি হাল সরজমিনে দেখিয়েছেন। প্লাস্টারগুলিকে হাতে তুলে ফেলা যাচ্ছে। এই ছবি দেখে পরিষ্কার প্রমাণ হয় সর্ষের মধ্যে কতটা ভূত রয়েছে। তবে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না এবং ঠিকাদারকে কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। তিনি তার পঞ্চায়েত অফিসের এক কর্মীর কাছ থেকে বিষয়টি জেনেছেন। তবে বিষয়টি সব সরজমিনে দেখবেন বলে কি অবস্থায় রয়েছে তিনি জানালেন। আপনার নাম? রমেশ চন্দ্র পাল। আপনি কোন এলাকার বাসিন্দা? পানিপারুল গ্রাম পঞ্চায়েতের কুলটিগিরি গ্রামের বাসিন্দা। বলছি, আপনার পেছনে একটি পাকা ব্রিজ আমরা দেখছি। এটা কত পুরনো নাকি না নতুন হয়েছে? বহু পুরনো ছিল। এই খালের জলটা এই লাসি দিয়ে পাস হতো। এখন লাসি তো বুঝে গেছে, বন্ধ হয়ে গেছে। খালেরও তো এই অবস্থা, ওদের তেমন কোনো প্রয়োজন নেই। তা হঠাৎ শুনলাম যে এটা নাকি নতুন হচ্ছে। তা নতুন তো ব্যাপার কি, এই তো অবস্থা। কি মনে হচ্ছে কি? এই পুরনো ইট যা ছিল সেগুলোকে দিয়ে প্লাস্টার করে দিয়েছে, নেট সিমেন্টিং করে দিয়েছে ব্যাস। কিন্তু এটা তো সরকারের, অর্থাৎ সাধারণ মানুষের করের টাকায় এলাকার উন্নয়ন হয়। তো যদি নতুন ব্রিজ তৈরি হওয়ার কথা, সেটাকে যদি পুরনো ব্রিজকে যদি আবার চাপা দিয়ে করা হয়, এটা কি? এইটাই তো উন্নয়ন। হ্যাঁ, উন্নয়নের সঠিক উন্নয়ন চাপা দিয়ে নকল উন্নয়ন হচ্ছে, এটাই তো ব্যাপার। সাধারণ মানুষ যদি না বুঝে করা, আমাদের করা কি? নতুন চাইছেন আবার নতুন করে করা হোক মানুষের স্বার্থে? হ্যাঁ, নতুন হোক, ওরা ভেঙে একবারে নতুন করে করা হোক, ভালো করে করা হোক। সরকার তো টাকা দিয়েছে। হ্যাঁ, সরকার টাকা তো আছে পঞ্চায়েতে। দাদা, আপনার পেছনে একটি পাকা ব্রিজ আমরা দেখছি। এই ব্রিজটা নিয়ে গ্রামবাসীরা বলছেন যে এটা দীর্ঘদিনের পুরনো ব্রিজ, নতুন হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে তাপ্পি মারা হয়েছে। এক প্রকার বলা যেতে পারে যে এই পুরনো ব্রিজটাকে আবার একটু ইট বালি সিমেন্ট দিয়ে আবার নতুনত্ব করা হয়েছে, কিন্তু এটা নতুন হওয়ার কথা ছিল। আপনি কি জানেন? আমি পানিপারুল পঞ্চায়েতের বিরোধী দলনেতা, সেই সূত্রে আমি জানি এটা কুলটিগিরি রানিয়া ক্যানেল কালভার্ট একটা নির্মাণের জন্য ২ লাখ টাকার একটা স্কিম হয় এবং এই কাজটা পায় আমাদের নিগম কনস্ট্রাকশন। আপনার তার হচ্ছে আপনার রামকৃষ্ণ জানা। তো কাজের সূত্রে আমি বিভিন্ন জায়গায় আমার পঞ্চায়েত এলাকায় যেখানে কাজ হয় মোটামুটি খোঁজ খবর রাখি। তো এখান থেকে খবর পেলাম যে এটা পুরনো ইটগুলোকে দিয়ে সেই পুরনো স্ট্রাকচারের উপর মাজাই করা চলছে। তো আমি আসি একবার, ভিজিটে এসে দেখি এখানে যে কিছুটা কাজ হয়েছে, মাজাইয়ের কাজ, এবং এক সাইডের বসার যে সিটটা করেছে এক সাইডটা হয়নি। তো সেটা দেখে এবং ছবি তুলে আমি তখন দোল পূর্ণিমা চলছে, ছুটি আছে শনিবার রোববার, অলরেডি আমাদের পঞ্চায়েত ছুটি। সে কারণে আমি আমাদের সেক্রেটারি সাহেব এবং এনএস সাহেবকে আমি কিন্তু ছবি সহ পাঠাই এবং অভিযোগটা জানাই আমি। তো ওনারা পরে পরশুদিন, কালকে যখন আসি দেখি এটা পুরোটাই এভাবে করে নিয়েছে। তো বিশেষ করে এনএস সাহেব এবং এখানে এসে লোকজনকে জানাই যে হ্যাঁ, তাপ্তি মারা হয়েছে। এখানকার পঞ্চায়েত মেম্বার শ্রীমতী আরতি মুন্ডা মহাশয়া নিশ্চয়। দাদা, আপনার নাম? আমার নাম সোমনাথ প্রধান। আপনার পেছনে একটি পাকা ব্রিজ দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এই ব্রিজটা নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা। তারা বলছেন এই পুরনো ব্রিজ ছিল, এটাকে নতুন করা হওয়ার জন্য সরকার টাকা দিয়েছিল, কিন্তু এটা নতুন হয়নি,
উল্টে ওই পুরনো ব্রিজটাকে এক প্রকার তালি দেওয়া হয়েছে। একদম। আপনি কি জানেন বা কি বলবেন? দেখুন, এটা নতুন স্কিম একটা হয়েছিল, 2 লাখ সামথিং টাকা দিয়ে ব্রিজটা হওয়ার জন্য নতুন হয়েছিল স্কিম। কিন্তু সেই স্কিমটার জায়গায় কি হয়েছে, পুরনো ব্রিজটাকে ওটা ওই নেটিং করেছে, সিমেন্টিং করেছে, দিয়ে তাকে দেখিয়ে দিয়েছে নতুন। এটা তৃণমূলের জমানা, বুঝতেই পারছেন। এইরকমভাবেই এটা উন্নয়ন, ঠিক আছে? মানে পুরনো জিনিস মানে তাকে নতুন বানিয়ে দিচ্ছে মানে উপর থেকে, কিন্তু ভেতর থেকে কিন্তু সেই ভাঙাচোরা থেকে যাচ্ছে। তো 2 দিন পরে কি হবে, আবার এটা ভেঙে যাবে। এর জন্য আবার স্কিম করবে, আবার টাকা খাবে। এইরকমই কিন্তু তৃণমূলের জামানায় হয়। আর এছাড়া একটা কথা বলি, পানিপারুল অঞ্চলে যতজন ঠিকাদার এখানে কাজ করে, কেউই কিন্তু লেস মানি দিয়ে কিন্তু কেউ ঠিকাদারিটা ধরে না। কেন না, টোটালটাই ওই 1 টাকা 2 টাকা লেস করেই টোটালটাই কাজটা ধরে। আর বাইরে থেকে কন্ট্রাক্টর যদি কেউ আসে, এখানে কাজ করতে দেয় না। এটা বাইটের জন্য ফোন করলাম ম্যাডাম। হ্যাঁ, বলছি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার কুলটিগুড়ি বলে একটা গ্রাম রয়েছে, তো ওই গ্রামে একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে যেখানে কৃষি কাজ হয়, সেখানে একটি পাকা ব্রিজ, অর্থাৎ পাকা ব্রিজ একটা নতুন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নতুন না করে ওই পুরনো ব্রিজটাকেই, যে ঠিকাদার সংস্থা যারা বরাত পেয়েছিল তারা যথারীতি সেটাকে পুরনো ব্রিজটাকে ঘষা মাজা করে বালি সিমেন্টের প্রলেপ দিয়ে সেটাকে নতুনের আকার তৈরি করে দিয়েছে, এমনটা অভিযোগ করছে আপনাদের বিরোধী দলনেতা। কি বলবেন এটা নিয়ে? বলছি ওখানে আমার ওয়ার্কারও আমি দিলাম না, সেখানে কে মেম্বার কি কাজ করলো না করলো আমার নজরেও নেই। ওটা নিয়ে আমি কি উত্তর দিব? আমার ওয়ার্কারই তো দেওয়া হয়নি। ওয়ার্কার দিলে তো কন্ট্রাক্টর কাজ করবে। এবার চাষিরা আমাকে অভিযোগ করেছিলেন যে আমরা নিজেরা একটু কাজ করতে চাই, তখন অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে, আমি সেরকম কোনো অনুমতি দিইনি। পুরোনো ব্রিজ ছিল, মানে চাষিদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে বলে ওরা একটা কত তারিখে দিয়েছে অ্যাপ্লিকেশনটা, জিপিতে আছে, আমি এখন বাড়িতে বলে আমি বলতে পারছি না। ওনারা মৌখিক বলেছিলেন এবং 50-60 জন মতো চাষি এই অভিযোগটা করেছিলেন যে আমরা